গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তা সকাল সকাল তোমরা তো প্রত্যেক দিনই দেখো যে আমি বিছানাটাকে তুলে ফেলি, কারণ বিছানা যতক্ষণ না তুলি না ততক্ষণ আমার শান্তি হয় না। এই জানলাটাকে খুলি, ব্যাস আমার মন শান্তি। সকাল থেকে বেশ আজকে আনন্দেই আছি। আজকে না ব্রেকফাস্ট করতে হচ্ছে, না আজকে লাঞ্চের কোনো ঝামেলা আছে। কারণ আজকে হচ্ছে ওই যে তোমাদের তো বলেই ছিলাম যে শঙ্করের জ্যাঠতো দাদার মেয়ের বিয়ে, তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তা সেই জন্য আজকে আমাদের ইনভাইট আছে সকলের, তা সেখানেই যাব লাঞ্চে। তো সেই জন্য তো কোনো চাপ নেই, কিন্তু কি বলো তো, সংসার হচ্ছে এমন জিনিস না যে যতই রান্নাবান্না না থাকুক কিন্তু অন্যান্য কাজ তো থাকে, তা সেগুলোই আজকে করব। তা আজকে সকাল থেকে লেগে গেছি সেই জন্য। তা প্রথমে তো বিছানায় তুলে নিলাম। এখন এই যে দেখতে পাচ্ছ, এই যে টেবিল, তারপরে এই যে এখানটা, এই যে নিচটা, এই নিচটাও আজকে পরিষ্কার করে ফেলবো। টাইম যখন পেয়েছি তখন করে ফেলি, আর বসে থাকবো না। আর এই যে এটার মধ্যে তো চালতার আচার রেখেছিলাম, তো এখন এটাকে ধোবো, ধুয়ে এটার মধ্যে রাখবো কুলের আচার। ভেবেছিলাম যে কাচের শিশি আছে, কিন্তু কি বলো তো, কাচের শিশির মধ্যে না মেহেন্দিকে আমি আচার পাঠিয়ে দিয়েছিলাম, আমার খেয়ালই নেই। তা যাই হোক, এটার মধ্যেও আচার ভালোই থাকবে, খারাপ থাকবে না, কারণ চালতার আচার তো ঠিকই ছিল এটার মধ্যে, খালি জল না লাগলে পরেই ব্যাস। তো এখন ওই সেটাকে ধুয়ে নিই এখন। ঠিক আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগিং, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে তো আগেই বাসনটা মেজে নিয়েছিলাম, যার জন্য অতটা অসুবিধা নেই। তো এখন এই কড়াইটাকেও মেজে রেখে দেব, কারণ রাত্রেবেলায় তো হয় রুটি করব, না হলে পরে সেদ্ধ শঙ্কর ভাত খেতে চায় না রাত্রেবেলায়, তো সেই জন্য রুটি করবো ভাবছি। তা রুটি করলে পরে তো ব্যাস কোনো ঝামেলাই নেই, রুটির সাথে একটা সবজি হয়ে গেলে পরেই ব্যাস হয়ে গেল। এখন এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি, আর তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। একটা দেখছি এখানে চালতার আচার আছে, এই দেখো একটা চালতার আচার, বলছি চালতা আছে এখানে, এটা ফেলবো না। চালতার আচারটা খেতে খুব সুন্দর হয়েছিল। এটাকে এই বাটিটার মধ্যে রেখে দিই, পরে খাওয়া যাবে। তো কড়াইটাকে মেজে নিলাম, কড়াইটা মাজা থাকলে পরে না সুবিধে হয় তাহলে পরে। আর এইগুলোকে এখন এই চা করেছিলাম সকালবেলায়, তো এটাকে এখন ধুয়ে রাখছি। তো ওভেনটাকে একবার মুছেছিলাম, আবার মুছে নিচ্ছি, পরিষ্কার থাকলে ভালো লাগে।
রান্নাঘরটাকে তো মোটামুটি পরিষ্কার করে রাখলাম। আর এখন ভাবছি যে এই যে টেবিলটার ওপরে দেখো, এটার মধ্যে না অনেক মানে আবর্জনা জমে গেছে, তো এই আবর্জনাটাকে আজকে পরিষ্কার করি। আর তারপরে ওই যে দেখতেই পাচ্ছ ফ্রিজের ওপরটা, ওপরের ওই কাপড়টাকেও একটু আজকে চেঞ্জ করব, অন্য কাপড় লাগিয়ে দিব ওখানটায়। ওটার মধ্যেও না ধুলো পড়ে গেছে। এখন যেহেতু এই যে ফাল্গুন মাস পড়ে গেল, আর এখন তো বুঝতেই পারছো এখন টানের দিন যেটাকে বলে, তো সেই জন্য ধুলো হয়ে থাকে একদম। প্রত্যেক দিন মুছি কিন্তু তা সত্ত্বেও ধুলো হয়ে থাকে। তা যাই হোক, তাড়াতাড়ি করি আর তোমরা দেখতে থাকো। আজকে কাজ দেখাবো, আজকে কি কি কাজ করছি সব শেয়ার করব। চলো। তা এই যে কিছুক্ষণ আগেই দেখছিলে ওটার মধ্যে মানে সব কি বলবো আবর্জনা জমেছিল, আর সেগুলো এখন পরিষ্কার করে ভালো করে ধুয়ে ফেললাম ওটাকে। তো ওটা একটুখানি শুকিয়ে যাক, তার মাঝখানে আমি এই যে দেখো এই যে শঙ্করের এই টুপি, অবশ্যই এই টুপিটা না, এই টুপিটা এখন আমি একটুখানি ভিজিয়ে ধুয়ে দেবো। এটা না খুব নোংরা হয়েছে। তো চলো যাই একটুখানি এটা কেচে দিই, পরিষ্কার করি। এটা তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। চলো। একটু ভিজিয়ে রাখি, তারপরে নোংরাগুলো চলে যাক, তারপরে ভালো করে ধুয়ে মেলে দেব। আজকে বেশ রোদ উঠেছে আর এর দিনটা বেশ ঝলমলে, খুব সুন্দর আজকের দিনটা। থাক ভিজুক একটু। তো ওইদিকে যাই, গাছগুলোকে একটু দেখে আসি। আজকে গাছে জল দিইনি, কারণ আমি রোজ গাছে জল দিই না, এই কারণেই যে আমরা যদি মানে খাবার যদি বেশি খেয়ে নিই তাহলে পরে যেরকম বদহজম হয়ে যায়, তা গাছকেও যদি ওভার জল দিয়ে দেওয়া হয় না, তাহলে গাছও কিন্তু মরে যায়। তা সেই জন্য আমি একদিন বাদে বাদেই গাছে জল দিই। তা চলো দেখাই যে কালকে জল দিয়েছিলাম, আজকে কিন্তু গোড়াগুলো বেশ ভেজা আছে। এই দেখো দেখো কতটা জল আছে। তা আমি যদি বেশি জল দিয়ে ফেলি তাহলে পরে কি হবে, এই গাছগুলো সব মরে যাবে। দেখতে দেখতে কত বেলা হয়ে গেল। তো এই যে জামা কাপড়গুলোকে এখন আমি গুছিয়ে ফেলি, এক এক করে পরপরই কাজ করছি। তো এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে ওইদিকে টেবিলগুলো পরিষ্কার করব। আর এইদিকে কাঞ্চনকন্যাও চলে আসলো। বাবা একদম রাইট টাইমে আসছে এখন কাঞ্চনকন্যা। ওই দেখো দাঁড়া, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা কাঞ্চনকন্যা। 11:30 বাজে। চলো তাড়াতাড়ি করে এটা গুছিয়ে নিই।
তো এই দেখো এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তা এখন আমি সোজা চলে যাব হচ্ছে এই ঘরে। এই ঘরের এই যে দেখো টেবিলটা আবার অগোছালো হয়ে গেছে, এখন এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। তো ভালো করে করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই দেখো এখানে টেবিলটা সুন্দর করে অ্যারেঞ্জ করে নিয়েছি, আর এই দিকে দেখো টেবিলটাকেও পরিষ্কার করে মুছে নিয়েছি একদম। আর এই যে আচারটা যে দেখতে পাচ্ছ, এটার জন্য তো দেখলেই যে তখন জারটা ধুয়ে রাখলাম, তো ওই জারটা শুকিয়ে গেলে তারপরে এই আচারটাকে ঢেলে রাখবো। আর এখন আমি এই যে ফ্রিজের ওপরের এগুলোকে পরিষ্কার করব। তো ফ্রিজের উপরে তো দেখলেই এগুলো রাখা ছিল, তো এগুলাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই দেখো কত নোংরা, ধুলো, অ্যাকচুয়ালি সব না ধুলো ধুলো, এগুলো এত ঘরে ধুলো ঢোকে। এটাও পরিষ্কার করে নিলাম, এই জারটাও পরিষ্কার করে নিলাম, এটাও পরিষ্কার করে নিলাম। আর ওপরটা চলো দেখাই তোমাদেরকে। এই দেখো ওপরটা পরিষ্কারই ছিল, মেহেন্দি তো ওই যে কাপড়টা দিয়ে ঢেকে রেখে দিয়েছিল, তো আমি তো কাপড়টা তো ভিজিয়ে রেখে দিয়ে এলাম, তো ওটা শুকিয়ে গেলে পরে কেচে শুকিয়ে নিয়ে তারপর আবার পেতে দেব। তা এখন আমি এটার ওপরে এই যে এগুলোকে সব সাজিয়ে রেখে দিই। তো এই দেখো ফ্রিজের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখলাম, তা পরে এই নিচে পেতে দেব শুকিয়ে গেলে পরে। সকাল থেকে আর কতটুকুনি বা কাজ করলাম বলো, এই কাজ করতে করতেই কিন্তু সময়টা চলে গেল অনেকটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 25। এই দেখো, তা এখন আমি ঘরটা ঝেড়ে নিই। সকাল থেকে তো ঘর ঝাড়াই হয়নি। আমি ভাবলাম যে আজকে তো এই টেবিলগুলো সব পরিষ্কার করব, কিন্তু সব তো হলো না। এই এতটুকুন করতে করতেই সময়টা অনেকটা চলে গেল। তো যাই হোক, এখন আমি ঘরটা ঝেড়ে নিই, আবার না হয় কালকে সব পরিষ্কার করা যাবে। একদিনে তো আর সব হয় না, তাই না? তো সেই জন্য এখন এই ঘরটা ঝেড়ে নিয়ে তারপরে চলে যাব স্নানে, কারণ আবার তো যেতে হবে, নাহলে তো দেরি হয়ে যাবে। তা চলো, আমার তো স্নান পুজো হয়ে গেছে, আবার রেডিও হয়ে গেছি। তা এখন যাচ্ছি, তোমাদের তো বলেছি আইবুড়ো ভাত আজকে, তা সেখানেই যাচ্ছি। সাথে যাচ্ছে শঙ্কর, এই যে আর দিদি ভাই ওদিকে রেডি হচ্ছে, তা সব একসাথে যাব। আর মেজদি ভাই তো নেই। তা চলো, তোমরাও চলো, তোমাদেরকেও দেখাবো। চলো যাওয়া যাক। তো এই দেখো দিদি ভাই রেডি হয়ে গেছে, এখন আমরা তিনজনে মিলে চললাম। দাদা ভাই নেই, দাদা ভাই গেছে শিলিগুড়ি, তা সেই জন্য দাদা ভাই আজকে অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু কালকে অ্যাটেন্ড করবে। কালকে তো বিয়ে, তো সেই জন্য যাই হোক এখন আমরা যাচ্ছি, ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। তো চলো আজকে পরিচয় করিয়ে দিই যার বিয়ে। তা এই হচ্ছে সৌরলীনা, তো ওরই বিয়ে আজকে, মানে বিয়ে বলতে আজকে হচ্ছে আইবুড়ো ভাত, কালকে বিয়ে।
এই যে ছবিতে দেখতে পাচ্ছ সৌরলীনার বাবা, তোমরা তো বুঝতেই পেরে গেছো সৌরলীনার বাবা সৌরলীনাকে আশীর্বাদ করছে। তো সত্যি এই সময়টা না খুবই খারাপ লাগে, তাই না? আজকে আইবুড়ো ভাত খাচ্ছে, কাল ওর বিয়ে। এবার যাকে দেখতে পাচ্ছ হচ্ছে সৌরলীনার মা সীমাদি, আমার খুবই প্রিয়। আমি এই সীমাদির কাছে বিয়ের আগে পড়তাম, যখন নাকি হায়ার সেকেন্ডারি দেব তো ফিজিক্স পড়তাম। তা আমাকে এত ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি সীমাদিকে। তা এখন সীমাদি আমার হচ্ছে যা। তা সীমাদিও খুব মানে কেঁদে দিয়েছিল। যতই হোক একটাই তো মেয়ে আর একটা ছেলে, তা ছেলে হচ্ছে ছোট আর মেয়ে বড়। আর ইনি হচ্ছেন আমার আরেক যা, মানে মেঝো সেজো যা। আর ইনিও আরেকজন যা, ইনি হচ্ছেন আমার কি বলবো, যাই হোক সবই ওই জ্যাঠতো শঙ্করের জ্যাঠতো দাদার বউরা। তা ইনি হচ্ছেন রুমালিদি, মানে আমার যে বড় যা তারই দিদি। তো ওই বাড়িতেই বিয়ে হয়েছে, তো ওই এখন আশীর্বাদ করছে। আর ইনি হচ্ছেন সৌরলীনার পিসি। তো সৌরলীনার তো পিসি 4 জন ছিল, তো 2 জন মারা গেছেন। আর ইনি এখন আছেন এই যে খুকুদি, নাম হচ্ছে খুকুদি। আর পাশে আরেকজন দাঁড়িয়ে আছেন গৌরীদি। এই হচ্ছে গৌরীদি, আমার খুব ভালো লাগে গৌরীদিকে। যেরকম দেখতে সুন্দর তেমনি মানে কি বলবো, খুব মানে মজা করতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, এর জন্য আরো বেশি ভালো লাগে। আর ও হচ্ছে ঝুমাদি, মানে সৌরলীনার মাসি, সীমাদির বউ। আর এই যে ওকে যে দেখতে পাচ্ছ, ও হচ্ছে সৌরলীনার জ্যাঠতো দিদি। তো জ্যাঠতো দিদি এখন সৌরলীনাকে আশীর্বাদ করছে। ও থাকে কলকাতায়, তা কলকাতা থেকে এসছে। আর এই হচ্ছে সৌরলীনার মামি। আমাদের মধ্যে প্যান্ডেল দিচ্ছে না? হ্যাঁ, আমাদের যেরকম কাঠের মিল ছিল, তো এই বাড়িতেও কিন্তু কাঠেরই মিল, সবাই কাঠেরই বিজনেস করে। তা এখন আমরা সবাই মিলে চললাম এই যে খেতে। তো খাওয়ার ব্যবস্থা অন্য জায়গায় করা হয়েছিল, তো এখানে সবাই বসে গেছি আমরা। তো এখানে সব নিজেদেরই লোক, নিজেরাই সব বসেছি এখানে। তা প্রথমেই তোমাদেরকে বলি, প্রথমে দিয়েছে ভাত, তারপরে দিয়েছে মিক্সড ডাল, আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট, আর এখানে হচ্ছে কাতলা মাছ এটা, আর এটা হচ্ছে পাবদা মাছ, আর মিষ্টি।
তো আইবুড়ো ভাতের তো ভাত খেয়ে চলে এসছি, অনেকক্ষণ হয় চলে এসছি। তা ক্যামেরাটা এখন অন করলাম, এই যে চা বসিয়েছি, চা করছি, আমি আর শঙ্কর দুজনে চা খাবো। আর এই যে বোতলে জলটা ভরে নিই, কারণ শঙ্কর নিয়েই যাবে। আর আমাদের এখানে না একদম পুরো মেঘ করে এসছে, তো ওয়েদার রিপোর্টে নাকি বলছে যে কালকে খুব ঝড় বৃষ্টি হবে। আবার এদিকে দেখো কালকে তো বিয়ে, তা ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি জানি বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, তারপরে ঝড় বৃষ্টি হোক যাই হোক কোনো ব্যাপার না, তাই না বলো? তো গেলাম, বেশ ভালোই খেলাম, খুব ভালো লাগলো, রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তো চলো কালকে তোমাদেরকে তো ভিডিও মানে কি বলে জানি বিয়ের ভিডিও করেও দেখাবো, তো দেখো তোমরা। তো শঙ্কর তো চা খেয়ে যেতে পারেনি, দেরি হয়ে গেছিলো, তো স্কুটি নিয়ে গেল ওই দিকটা দিয়ে, এই যে এদিকটা দিয়ে ঘুরে গেল শঙ্কর। তো সেই জন্য আমি এদিকটা এখন চাটা দিয়ে দিলাম শঙ্করকে এদিক দিয়ে। আর তোমাদের বললাম না কত দেখো মেঘ হয়েছে আকাশে, এই দেখো কতটা মেঘ, কালো মেঘ হয়ে এসছে, একদম নামবে, সেই বৃষ্টি নামবে মনে হচ্ছে, একদম গুম মেরে আছে, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, খুব কালো মেঘ হয়ে গেছে।